না ভগবানের চরণে থাকবে। এই ভগবানের চরণ লাভ করতে গেলে যেখানে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, ধৈর্য সহকারে শুনতে শুনতে চিত্ত স্থির করে ভগবানকে সব সময় নিজেকে প্রশ্ন করুন, কর্ম করুন আর প্রশ্ন করুন, আমি কে? এটা যেদিন আপনি জানতে পারবেন সেদিন আপনার ভিতরে কামনা বাসনা সব তুচ্ছ হয়ে যাবে। পরকে প্রশ্ন না করে নিজের প্রশ্ন করুন, নিজের বিবেকটাকে জাগ্রত করুন। পরের বিবেকে আঘাত দেবেন না, নিজের বিবেকটা আগে জাগান। যেদিন নিজের বিবেক জেগে যাবে সেদিন পরের বিবেককে আর জাগাতে হবে। মহারাজ 3 নম্বর প্রশ্ন, ভগবান কি করেন? তাহলে 3টে প্রশ্ন কি হলো বাবা? ও মায়েরা, 3টে প্রশ্ন কি ছিল? ভগবান কোথায় থাকেন, ভগবান কোন দিকে তাকিয়ে থাকেন, ভগবান কি করেন? এই 3টে প্রশ্ন জগতে সব উত্তর লুকিয়ে আছে। মন্ত্রী বলছেন ভগবান তোমাকে রাজা করেছে, আমাকে মন্ত্রী করেছে। কাল সকালে সূর্যোদয়ের আগে তোমার শিরচ্ছেদ হবে, কোন প্রশ্নের উত্তর হয়। আচ্ছা বাবা, এবার যদি মৃত্যুর কথা হয়, মানুষের দুর্দশা কেমন হয়? মানুষ যখন জেনে যায় কাল সকালে আমার মরণটা হবে, তখন কি বলে? ওর যা পারি খাইয়ে দে। কি ডাক্তাররা বলে না, বাড়ি নিয়ে গিয়ে যা পারো যা খেতে চায় খাওয়া। দেখবেন আচ্ছা ওই মরার আগে কত কি কুখাদ্য অখাদ্য খাওয়া। যদি জেনে যায় কুখাদ্য অখাদ্য না খেয়ে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণধুলি গায়ে মাখা যায়, যদি শুদ্ধ ভক্তের চরণধুলি মাখা যায়, হয়তো কঠিন রোগ থেকে মুক্তি হতে পারে। কঠিন রোগ থেকে মুক্তি হতে পারে। মন্ত্রী মৃত্যুর খবর শুনে ঘরে এসে ঠাকুর ঘরে ঢুকলেন। মৃত্যুর দিন এসে গেছে। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের চরণ ধরে কাঁদে, ওহে ভগবান, ওহে ভগবান, জীবন তোরি ডুবে যাবে, বলো 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 আমায় কে বাঁচাবে।
হয়। পাথরের ভগবান আর থাকতে পারেন না। মন্ত্রী ঠাকুর ঘরে বসে কাঁদছেন, কিন্তু তার চাকর একটা ছিল, পিছন থেকে বলছেন, বাবু এরে বাবু, আমি তোমার চাকর, সামনে থেকে চলে যা। বাবু, তুমি ঠাকুর ঘরে কাঁদছো কেন? কোনোদিন তো তুমি ঠাকুর ঘরে ঢোকো না, আজ কেন কাঁদছো? ওরে হতভাগা, সকালটা হলে আমার শিরচ্ছেদ। বাবু, তুমি মারা গেলে আমার সংসারটা চলবে কি করে? বাবু, মালিক বেঁচে থাকলে চাকরের সংসার সেও বাঁচবে, কিন্তু মালিক যদি মারা যায় চাকরের সংসারটা চলবে কি? ওরে হতভাগা, কালকের রাজা আমার শিরচ্ছেদ করবে, কিন্তু বাবু কেন? আমার 3টে প্রশ্নের উত্তর চেয়েছে, আমি দিতে পারিনি। কি প্রশ্ন বাবু? ওরে হতভাগা, আমি বলতে পারিনি, তুই কি বলবি? তুই আমার বাড়ির চাকর, মূর্খ, পড়াশোনা জানিস না। বাবু বাবু, একটু শুনি না বাবু। চাকরটা বলছে, ওরে হতভাগা, রাজা প্রশ্ন করেছেন, ঠাকুর কি প্রশ্ন ছিল? ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? আমি ভেবেছিলাম আমি ভুলে গেছি, আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনাদের সুচতুর সেটা আমার জানা আছে, তাই আমি ভোলার ভান করে জিজ্ঞাসা করেছি। কারণ ভক্ত বড় চতুর হয়, এটা আমার সব সময় জানা আছে। তাহলে ভগবান কোথায় থাকেন? বাবু, 2 নম্বর প্রশ্ন কি? ওরে ভগবান কোন দিকে তাকিয়ে থাকেন? বাবু, 3 নম্বর প্রশ্ন, ওরে ভগবান কি করে? বাবু, আমি পারবো। যে প্রশ্ন আমি উত্তর দিতে পারিনি, তুই কেন আমার জন্য মরতে যাবি? বাবু, একটু চেষ্টা করে দেখি না, যার নুন খেয়েছি তার গুণটা গাইতে পারি কি? তুইও আমার সঙ্গে মরবি। বাবু, মালিকের সঙ্গে যদি চাকর মরে তাহলে চাকরের কীর্তিত্ব বেশি হয়, তাই আমি তোমার সঙ্গে মরতে রাজি আছি। যা তবে যা। চাকর যাচ্ছেন রাজার বাড়ি। হ্যাঁ, কি গান গাইতে গাইতে? হরি হরায়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই। হরি হরায়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই নম। হরি হরায়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই নম। হরে কৃষ্ণ গানটা জানেন আপনারা? ঠোঁটটা নড়ছে কি সুন্দর। ওই আমার সঙ্গে গান তো, হাতে তাল দিয়ে। হরি হরায়ে নম কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই মাধব ভাই। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্য
শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবী গোপাল ভক্ত কাছে রঘুনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণচন্দ্র কি সবাই জয়ন্তী দিয়েছেন তো জয় শ্রী কৃষ্ণচন্দ্র কি জয় দিয়েছেন কিন্তু হাত ওঠে জয় শ্রী কৃষ্ণচন্দ্র কি উঠেছে হাত তবে এখনো 25 ভাগ বাকি আছে যে সমস্ত বাবা মা পিছনে থাকেন তাদের কোনো ভয় থাকে না কিন্তু সামনে থাকলে বিপদ কীর্তনিয়ার সঙ্গে সাহায্য করতে হবে তাই হাত লুকিয়ে থাকলে হবে না হাতটা বার করে দেন হ্যাঁ কারণ হাত তুললে আবার পরের বারে হাত পাবে আর হাত লুকিয়ে থাকলে দুটো হাত হবে না 4টে পা হয়ে যাবে জোরসে বলুন জয় শ্রীকৃষ্ণচন্দ্র কি জোর করে কিছু করানো যায় উঠছে যা যা হরে কৃষ্ণ রাজার দরবারে এসে চাকর হাজির কিন্তু রাজপ্রহরী কিন্তু চাকর শুনছেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম নদীর যেমন জল ধরে রাখা যায় না এই ভক্তের হৃদয়ে প্রেম কখনো ধরে রাখা যায় প্রেম কখনো কেউ বাঁধতে পারে না প্রেমকে বাঁধা যায় কিসে ভক্তির শিকলে চাকরটা যেই দাঁড়িয়েছেন দাড়িগুলো সব তার ছেড়ে দিয়ে আরে কাকে ধরিবি যার ধরবি তার মুখে তো কৃষ্ণ নাম ছেড়ে দে রাজার দরবারে হাজির রাজা বলছে কে তুই মহারাজ আমি চাকর কার চাকর আমি আপনার মন্ত্রীর চাকর তুই এসছিস মালিককে বাঁচাতে হ্যাঁ বাবু মালিক যেটা উত্তর দিতে পারিনি আমি চাকর উত্তর দেব তুইও মরবি মহারাজ মরতে তো সবার হবে মহারাজ আজ হোক কাল পৃথিবীতে এসছি নরশ্চিত দেবানাং মৃত্যুশ্চিত ভাবনাম পৃথিবীতে এসছি মৃত্যু হবেই হবে কেউ থাকতে আসেনি যেমন আসা তেমন যাওয়া যেতে হবে মহারাজ কেউ আগে যাবে আর কেউ পরে যাবে তা বল দেখিনি হ্যাঁ বল আমার প্রশ্নের উত্তরটা দে দেখিনি মহারাজ আপনি বড় মূর্খ পারবেন বলতে আপনারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে মূর্খ পারবেন বলতে
মহারাজ সামনে চাকর দাঁড়িয়ে বলছে, আপনি মূর্খ। তুই কোন স্কুলে পড়েছি রাজাকে মূর্খ বলছিস? মহারাজ, আমি স্কুলে পড়েছি, সেই স্কুলটার নাম হলো চৈতন্য মহাপ্রভুর স্কুল। আমি কোন স্কুলে পড়েছি? শ্রী চৈতন্য মহাপ্রভুর স্কুলে। রাজা বলছে, তুই ভালো স্কুলে পড়েছিস, তা বল আমার প্রশ্নের উত্তর। মহারাজ, আমার মূর্খ, ওরে একবার হলো না, দুবার এত লোকের সামনে কেন? বলছে, মহারাজ কে তাকে প্রশ্ন করেন? শুরু হয়ে গেল চাকরের বলা। বুঝতে পেরেছেন কথাটা? কথাটা বুঝতে পেরেছে? প্রশ্ন যে করেন, যার কাছে করেন সে কে হয়, আর যে প্রশ্ন করে সে কে হয়? রাজা বললেন, প্রশ্নকারী হলো ছাত্র, আর উত্তর দানকারী হলেন গুরুদেব। মহারাজ, আপনি যদি আমার ছাত্র হন, আমি আপনাকে। রাজার চক্ষুটা বড় বড় হয়ে গেছে, নিজের প্রশ্নের উত্তর নিজে ধরে ফেলেছে। রাজা বলছেন, চাকর, আমি আপনার চাকর নই, আমি মন্ত্রীর চাকর। রাজা বলছেন, তীক্ষ্ণ উত্তর, এই উত্তরে আমার বুকের মধ্যে হৃৎপিণ্ড দংশন করছে। রাজা বলে উঠলেন, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। মহারাজ, গুরু থাকে কোথায়? শিষ্য সিংহাসনে বসে থাকবে, আর গুরু নিচে থেকে বসে উত্তর দেবে। চারিদিকে হাজার হাজার প্রজা, সবাই নিস্তব্ধ। রাজা সিংহাসন থেকে উঠে হাত জোড় করেছে, সবে শুরু হয়ে গেছে। শ্রদ্ধাপনি পাতন জয়তু, সংস্কৃত শ্লোকটা শুনে রাখুন। শ্রদ্ধাপনি পাতন জয়তু, অর্থাৎ শিষ্য যখনই গুরুর কাছে প্রশ্ন করেন, গুরুকে সিংহাসনে বসিয়ে শিষ্য মাটিতে শ্রদ্ধাপূর্বক সহ প্রণাম করে বসতে হয়। আপনারা কীর্তন শুনতে আসেন, উঠেই মাত্র বসে চলে যান। এত সহজ নয় ওই আসনটা। যে আসনে বসে আছেন প্রণাম করে বসতে হয়, ওটার সময় প্রণাম করে উঠতে হয়। বৈদিক শাস্ত্রে সনাতন ধর্মের নিয়ম শ্রদ্ধাপূর্বক সহ প্রণাম করা। এখন কিন্তু চাইনিজ প্রণাম উঠেছে, জানেন তো চাইনিজ প্রণাম? এখন প্রণামটা কেমন? যাকে রানিং প্রণাম বলে, রানিং প্রণাম। মন্দির দেখলেই দেখবেন এমন প্রণাম। কারোর সঙ্গে ঝগড়া হলে এই তর্জনী, একে 20 আঙুল বলা হয়, এমন করে দেখালে সে রেগে যায়, আঙুল নামিয়ে কথা বল, নামিয়ে কথা বল। তাহলে ভগবানের সঙ্গে এই প্রণাম হয়? তাহলে প্রণামটা কি? শ্রদ্ধাপনি পাতেন জয়তু, শ্রদ্ধাপূর্বক প্রণাম করতে হয়। কেন? জীবনের 24 ঘন্টায় সামান্য 1 সেকেন্ড হাতে প্রণাম করা যায় না। আপনি পড়ে থাকুন না ছুট বোট কোট, প্রণামটা করুন না দাঁড়িয়ে। জীবনটা বড় মূল্যবান, অনেক পরিশ্রম করে এমন মানুষ জন্ম পেয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরটা দিতে শুরু করেছে এই সমস্ত কথার মধ্যে থেকে। কে দিচ্ছেন? চাকর
চাকর রূপী গুরু। রাজা বলেন চাকর, আবার চাকর নয়। বেশ গুরু, তুমি সিংহাসনে বসো। ছেঁড়া কাপড় পরে চাকর সিংহাসনে বসে গামছাটা ঝাড়ছে। চাকর তো ভালো করে চেয়ারটা বসে দেখছে, আর এমন চেয়ার আমি কোনোদিনই পাই না। কৃষ্ণ দয়াময়, তুই আমার বুদ্ধির কৌশলে এই চেয়ারে বসালে আমি যেন রাজার প্রশ্নের উত্তর দিতে পারি। বুদ্ধির চাকর সিংহাসনে বসে, আরে রাজা হাত জোড়ো করে আছে। ও গুরুদেব, পথে আসুন, পথে আসুন। হ্যাঁ মহারাজ, না নামলে পাওয়া যায় না, নামতে হবে। ভগবানকে পেতে গেলে মাথা নিচু করতে হবে। মাথা নিচু না করলে অভিমান ও পরিপাতন, যেহেতু অভিমান থাকলে ভগবানকে পাওয়া যায় না। যতক্ষণ অভিমান থাকবে ততক্ষণ গোবিন্দ চরণ পাওয়া যাবে। অভিমান সুরাপান রৌরব রক্ষে জন্ম। অভিমান কেমন জিনিস বাবা? অভিমানটা কেমন? সুরা পান করেছেন? সুরা মানে মদ খেয়েছেন? মদ খেলে কি হয়? তখন চাকর আর বাবু এক হয়ে যায়। কি চাকর যদি বাবুর সঙ্গে মদ খায়, দেখবেন চাকর উঠে বাবু ভগবানের সারা বলে কি, আমার পয়সায় মদ খেলি আর আমাকে এই নাম? বাবু তুই যা, আমি থাকি। বাবু পিছন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, চাকর চামাদ্র দাদা। নেশা কেটে গেলে চাকর বলে, বাবু ও মদ খেতে খেতে হয়ে গেছে। বাইরের মদ খেলে নেশা কেটে যায়, কিন্তু কৃষ্ণ নামের মদ খেলে এ মদের নেশা কাটে না। একাকার হয়ে যায়। কে ধনী, কে মানি, তার কিছু মনে থাকে না। সে যে কৃষ্ণ প্রেমে পাগল হবে, সে যে কৃষ্ণ প্রেমে পাগল কৃষ্ণ প্রেমে পাগল হবে। গোবিন্দ গোবিন্দ আরে ভগবান, আস্তে 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 কোথায় থাকে মহারাজ এ জানতে গেলে
আপনার একটা টেবিল লাগবে, একটা টেবিল আনা হলো। মহারাজ এক গ্লাস দুধ লাগবে, এক গ্লাস দুধ আনা হলো। মহারাজ কি দুধের মধ্যে কি থাকে? মহারাজ বলে দুধের মধ্যে নবনী থাকে। মহারাজ এই নবনীটা তুলে দেখাতে হবে। রাজা বলছেন হ্যাঁ এই যে চাকর, দুধের মধ্যে নবনী আছেন কিন্তু চোখে না যায় দেখা। হ্যাঁ এই নবনী তুলতে গেলে কি করতে হবে? মন্থন করতে হবে। মন্থন করলে তবে নবনী পাওয়া যায়। তেমনি নামের মধ্যে নাম আছে। হ্যাঁ ভগবান কোথায় থাকেন? নামের মধ্যে ভগবান আছে। নামের মধ্যে ভগবান আছে। নামের মধ্যে ভগবান আছে। চোখে না যায় দেখা মাঠে। নামের মধ্যে ভগবান আছে। চোখে না যায় দেখা মাঠে। মহারাজ ভগবান আছে কোথায়? নামের মধ্যে। ভগবানকে ডাকতে গেলে পেতে গেলে কষ্ট করতে হবে। কষ্ট করতে 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 একদিন না একদিন ওই নামের মধ্যে ভগবানকে দর্শন করবে। ভগবান থাকেন কোথায়? নামের মধ্যে। নাম করে যান, করতে করতে একদিন ভগবান দর্শন হয়ে যাবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি ছিলেন? ভগবান কোন দিকে তাকায়? বললেন মহারাজ ভগবান কোন দিকে তাকায় জানতে গেলে একটা মোমবাতি লাগে। আরে বাবা মোমবাতি হবে কি? মোমবাতি লাগবে মহারাজ। মোমবাতি বাস্তব তো, বাস্তব দেখাতে হবে। এখনকার মানুষ বাস্তব ছাড়া কিছু বোঝে না। এখনকার মানুষ সব ইন্টারনেটের ব্যবস্থা, তাই বাস্তবকে ভালোবাসে। চাকর একটা মোমবাতি এনে দিয়েছেন। মহারাজ চারিদিকে ঘরের জানালা দরজা বন্ধ করতে হবে। বন্ধ করা হলো। এবার মোমবাতিটা জ্বালিয়ে দেন। মোমবাতি যেই জ্বালিয়ে দিলে রাজপ্রাসাদ আলোয় আলোকিত হয়ে গেল। মহারাজ কি বুঝলেন? বলছেন বাবা আমি বুঝলাম ঘর অন্ধকার ছিল কিন্তু একটা মোমবাতিতে ঘর আলোয় আলোকিত হয়ে গেল। মহারাজ ভগবান এক বস্তু কিন্তু তার অনন্ত দৃষ্টি যেদিকে তাকাবেন ভগবানকে সেদিকে দর্শন। ভগবানের কোনো পিছন নাই। ভগবানের সব সময় সামনের দিকে লক্ষ্য। কি রসগোল্লার কোনো পিছন আছে বাবা? না। রসগোল্লা তো খান, রসগোল্লার কোনো পিছন আছে? আপনার পিছন আছে। রসগোল্লা যেদিকে খাবেন সেদিকে মিষ্টি, তেমনি ভগবান যেদিকে তাকাবেন সব দিকে তার মিষ্টতা। তিনি বহু নামে বিভূষিত। রাজা মনে মনে ভাবছে ছুটে গিয়ে চাকরটা দুটো পায়ে ধরি, কিন্তু এখনো আমার একটা প্রশ্নের বাকি আছে। মহারাজ বলছেন বাবা চাকর, আবার চাকর না গুরুদেব ভুল হয়ে যায়। জাতি ব্যবসা সারা যায়। শেষ প্রশ্ন কি? ভগবান কি করেন? মহারাজ ভগবান কি করেন জানতে গেলে আমার মালিককে রাখতে হবে। মন্ত্রীকে, মন্ত্রীর কাছে খবর গেল
মন্ত্রী মন্ত্রী এসে দেখছে কি, হ্যাঁ, যে তার চাকর সিংহাসনে বসে আর রাজা নিচে বসে হাত জোড়ো করে। মন্ত্রী মাথা হাত দিয়ে বলে, হতভাগা, একটু বাঁচা যেত কিন্তু তোর জন্য আর বাঁচা যাবে না। মন্ত্রী মাথায় হাত দিয়ে বসে পড়েছে। চাকর বলছেন, মহারাজ ভগবান কিনা করতে পারে, দেখুন আপনি রাজা হয়ে নিচে বসে হাত জোড়ো করে আছেন, আর আমি চাকর হয়ে সিংহাসনে, আর মন্ত্রী মাথায় হাত দিয়ে কাঁদে। আমার ভগবানের অপার মহিমা, তার মহিমার নাই যে সীমা, ভগবানের অপার মহিমা, তার মহিমা নিতাই গৌর হরি। তার করুণার নাই বসিমা। আস্তে 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 এই যে তত্ত্বটা, গুরুকে, রাজাকে, মন্ত্রীকে, গুরু হলেন পরমাত্মা, রাজাকে, রাজা হলো মন, মন্ত্রী হলো জীবাত্মা, আমরা সব ভুলে গেছি। আমাদেরকে জানাবে বলে স্বয়ং ভগবান রাজা আজকের গুরু সেজে নদিয়ায় এসে গৌর হয়েছে। নদিয়ায় এসে নদিয়ায় এসে নদিয়ায় এসে গৌর হয়েছে। আজ প্রতিদিনে উদ্ধার নদিয়ায় এসে গৌর হয়েছে। আজ প্রতিদিনে উদ্ধারিতে তাই গৌর হয়েছে। এই গৌর সুন্দর আমার কি করছেন, হ্যাঁ, আজকের সুরধনির তীরে হেরিলাম অপূর্ব